শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়, তেমনি একটু আধটু রেপও হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। প্রায় সময় নানা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে আলোচনা ও সমালোচনার জন্ম দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতের পার্লামেন্টের ইতিহাসে এত ন্যাক্কারজনক, নোংরা এবং কুরুচিপূর্ণ বক্তব্য শুভেন্দু অধিকারীর এমন বক্তব্য পুরো ভারত জুড়ে সমালোচনার সৃষ্টি করেছে। কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের সময় ভারতের বিরোধী দলীয় নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সরকার দলীয় এমপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, শরীর থাকলে যেমন জ্বর হয়, তেমনি একটু একটু ধর্ষণও হয়। এ নিয়ে বাড়াবাড়ির কি হলো? তার এমন বক্তব্যের পর পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয়। বিক্ষোভে ফেটে পড়েন সংসদ সদস্যরা। খোদ স্পিকারই শুভেন্দুকে থামিয়ে দেন বক্তব্যের মাঝপথে। বিজেপির কিছু উগ্রপন্থী নেতাকে এ সময় এই মন্তব্যের সপক্ষে টেবিল চাপড়ে সমর্থন দিতে দেখা যায়। তবে স্পিকার এই বক্তব্যের চরম বিরোধিতা করেছেন এবং শুভেন্দুকে তিরস্কার করেছেন। শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন ধরেই ভারতে বাংলাদেশের বিপক্ষে চরম আপত্তিজনক, ন্যাক্কারজনক বক্তব্য দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে যাচ্ছে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি, কল্যাণীতে আসবেন না। ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই সময় সংসদে উপস্থিত মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ নিশ্চুপভাবে বসে থাকতে দেখা যায়। শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সভাপতি হলেও উৎকট দাঙ্গা বাঁধানোর মন্তব্যের জন্য তিনি চরমভাবে তার রাজ্যে ঘৃণিত, নিন্দিত। বিজেপি অফিসিয়ালি কখনোই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি, বরং তার মন্তব্যকে, তার বক্তব্যকে উস্কে দিচ্ছে বিজেপি দল নিজেই। প্রায় সময় নানা ইস্যুতে মন্তব্য করে আলোচনা ও সমালোচনার জন্ম দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন এই বিজেপি নেতা। জনগণ মারধর করেছে, এমনকি জুতোপেটাও করেছে শুভেন্দুকে। সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন তিনি। ভারতীয় পার্লামেন্টে তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের দলের নেতাকর্মীরা। পথসভায় শুভেন্দু অধিকারী এলে তার উপর চড়াও হন তৃণমূলের মাঠ কর্মীরা, এমনকি জুতা দিয়েও মারা শুরু করে শুভেন্দুকে। এই বিজেপি নেতা ডক্টর ইউনূসকে নিয়েও বাজে মন্তব্য করেছে। কার্তিক পূজায় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন। কোথায় ছিলেন আপনি? ওপারে ইউনূস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। ডক্টর ইউনূসের সঙ্গে মমতাকে তুলনা করে শুভেন্দু বলে, মমতা একজন বাজে মহিলা। বাংলাদেশের রাজাকার ও হেফাজত নেতা ভারতকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, মমতা হলো তাদের সঙ্গী। নন্দীগ্রামের পথসভায় এসে মারধরের শিকার হলে মারধর থেকে রক্ষা পেতে এক পর্যায়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেয় শুভেন্দু। শেষ পর্যন্ত পুলিশের নিরাপত্তায় জনরোষ থেকে রক্ষা পায় শুভেন্দু। তার এমন মন্তব্য নেট দুনিয়া থেকে শুরু করে সব জায়গায় তীব্র ঘৃণা ভরে সমালোচিত হচ্ছে। অনেকেই তাকে পাগল, বেয়াদব, হিংসুক, নরপিশাচ ও নরকীট বলে গালি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। কেউ কেউ লিখেন, তার মতো বদ্ধ পাগল মনে হয় কোনো রাজনীতিবিদ হতে পারে না। এই পাগলের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। বিজেপি নামেই পাগলের দল, তাদের দ্বারা জনগণের কোনো উন্নয়ন হতে পারে না, বরং তারা বহির্বিশ্বে শত্রুতা সৃষ্টি করে যাচ্ছে। আরেকজন ফেসবুকে লিখেন, এই পাগল ও ময়ূখ রঞ্জনের কারণে বাংলাদেশ ভারতের সম্পর্ক নষ্ট হয়েছে।
আবার অনেকে তাকে ভারতের আওয়ামী লীগ নেতা বলে স্ট্যাটাস দেন। বাংলাদেশ নিয়ে নানা রকম কটূক্তিমূলক, ন্যাক্কারজনক, ধিক্কারজনক বক্তব্য করতে দেখা গেছে এই বিজেপি নেতাকে। তার বক্তব্যের কারণে বাংলাদেশ ভারতের সম্পর্ক আরো খারাপ হয়েছে বলে মনে করেন অনেকেই। ভারত বাংলাদেশকে সৃষ্টি করেছে বলেও বিতর্কিত ও আপত্তিজনক মন্তব্য করে এই বিতর্কিত রাজনীতিবিদ। আসলে জনগণের মারধরের শিকার হয়ে ধুলোয় মিশে গেল ভারতের বিজেপি নেতা শুভেন্দুর মান সম্মান। সমস্ত গাড়ি ফাঁকা, আমরা কমপ্লিটলি বন্ধ না করলে বাংলাদেশ বয়কট, অল স্পেয়ারে বয়কট। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। কল্যাণীতে আসবেন না, কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন। কোথায় ছিলেন আপনি? ওপারে ইউনূস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়, তেমনি একটু আধটু রেপও হয়। বাচ্চা ছেলেরা একটু আধটু আপনি যে রেফার করছেন যেগুলো, আমি আপনাকে বলি, আমি রেডি হয়ে এসেছি, আমি রেডি হয়ে এসেছি। এবারে আমি আপনার লাইনে যাচ্ছি। ঠিক আছে, আপনি দিয়ে দিন, আমি আই উইল টেক ইট ডাউন অন দ্য পোর্টাল। এটা না গেলে আমি দেখুন, আমি দিচ্ছি আপনাকে, আপনি নেন। আনন্দবাজার অনলাইন কামদুনি কাণ্ড দেখুন, 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 দেখুন। এইসব যাবে না, পেপার স্টেটমেন্ট যাবে না, আনন্দবাজার অনলাইন। স্টেটমেন্ট যাবে না। শরীর থাকলে খারাপ হবে, ভিড়ে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা। এইসব স্টেটমেন্ট যাবে না। দেখুন, There is no authenticity of this statement. These statements will not go. অফ ইন্ডিয়া। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।